ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডের সার্বিক দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। রোববার 14 জুন বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারায় ও 47(3) ধারায় বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতাবলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। এতে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47(3) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এর আগে আজ বাংলাদেশ ব্যাংক থেকে 2,500 কোটি টাকা তাল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। ফলে সোমবার 15 জুন থেকে গ্রাহকরা নিরবচ্ছিন্নভাবে টাকা তুলতে পারবেন বলে আশ্বস্ত করেছেন ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি আলতাফ হোসেন। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি বলেন, ডিজিটাল ব্যাংকিং ও চেক নগদায়নে কোনো অসুবিধা হবে না। আমানত জমা ও উত্তোলনের হার প্রায় কাছাকাছি। গ্রাহকরা প্রতিদিন 1,200 কোটি টাকার মতো জমা ও সমপরিমাণ আমানত নগদায়ন করছেন। এছাড়া রেমিটেন্স প্রেরণকারীদের কোনো ধরনের ভোগান্তি যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে বলে জানায় ইসলামী ব্যাংক। আরও পড়ুন, দুপুরে 2,500 কোটি ধার দিয়ে বিকেলেই ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকে গভর্নর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের প্রথম 9 দিনে ইসলামী ব্যাংক থেকে প্রায় 6,000 কোটি টাকা আমানত তুলে নিয়েছেন গ্রাহকেরা। টাকা তোলার হিড়িকে শেষ দুদিনে কয়েকটি শাখা ও এটিএম বুথে নগদ অর্থের চাপ তৈরি হয়। এমন অবস্থায় 10,000 কোটি টাকা তাল্য সহায়তার আবেদন করে ব্যাংকটি। পর্যালোচনা শেষ রোববার দুপুরে 2,500 কোটি টাকা ধার হিসেবে তাল্য সহায়তা দেয় বাংলাদেশ ব্যাংক।